হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। যেহেতু এখন জলপাইয়ের সিজন, তো জলপাইয়ের যে টক ঝাল মিষ্টি আচার সবাই খেতে পছন্দ করে, তো আমি এখানে মিষ্টি আচারটাই তৈরি করে দেখাচ্ছি। ইনশাল্লাহ আমি টক ঝাল মিষ্টি আচারও একটা রেসিপি দেব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দিতে পারি। তো আমি জলপাইটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, ফ্রেশ করে ধুয়ে। এরপর একটা ননস্টিক প্যানে আমি পাঁচফোড়নগুলো টেলে নিচ্ছি। পাঁচফোড়নগুলো তেলে নিতে মানে একটা টিপস হচ্ছে যে যখন এটা ফুটে যাবে, মানে ছিটে ছিটে উপরে উঠবে, তখনই এটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে এটাকে গুঁড়ো করে নিতে হবে। কিন্তু বেশি ভাজা, একদম কালো করে ভাজলে কিন্তু এর যে আরেকটা এক্সট্রা যে ফ্লেভার, ওই ফ্লেভারটা কিন্তু আর আমরা যে কারণে পাঁচফোড়নটা দেই জলপাইয়ের আচারের জন্য, ওই ফ্লেভারটা কিন্তু থাকবে না। এদিকে আমি যে প্যানে আবার ওগুলো সরিয়ে নিয়ে কতগুলা ইসের শুকনা মরিচগুলো টালার জন্য দিচ্ছি। হালকা অল্প একটু তেল দিয়েছি, তেলটা দিয়ে ভালোভাবে এটা টেলে নিব। আর এদিকে আমি পাঁচফোড়নটা পাটায় বেটে নিচ্ছি, মানে গুঁড়ি করে নিচ্ছি। আস্তে আস্তে ভালোভাবে মিডিয়াম আঁচে মরিচটাকে টেলে নিতে হবে। টেলে নিয়ে এটাকেও আমার পাঁচফোড়নের মতন গুঁড়ি করে নিতে হবে। আমি এটা পাটাই করে নিয়েছি, হাত দিয়েও করা যায়, তো পাটায় করলে আর হাত জ্বলার কোনো ভয় থাকবে না। এখানে আমি 1 কাপ সরিষার তেল নিচ্ছি। সরিষার তেল আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি 1 কাপই দিলাম, যেহেতু এটা মিষ্টি আচার। আর তেলের যদি জলপাই আচার করতাম সেখানে আমার তেলটা একটু বেশি পরিমাণ লাগতো। এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টা বড় সাইজের রসুন কুচি করে নিয়েছি। সেটাকে আমি এখন তেলে ডুবোতে মানে তেলে ভেজে নিচ্ছি ভালোভাবে। একটু ভাজা ভাজা হয়ে এলেই আমি আর জলপাইটাকে আমি একটু ম্যাশ করে নিয়েছি, সেদ্ধ জলপাইটাকে, তাহলে যাতে ভালোভাবে মশলাগুলোর ভিতরে যায়। আস্ত জলপাইটা আমি রাখিনি। আমি আস্ত জলপাইটা বিশেষ করে তেলের জলপাইতে আস্ত জলপাইটা রাখি। আর এখানে আমি জলপাইটাকে এই যে দেখতে পাচ্ছেন এটা ম্যাশ করা, এটা দিয়ে আমি যেটা দিয়ে আলু বা বিভিন্ন সেদ্ধ আলুগুলো ম্যাশ করা হয়, তো সেটা দিয়ে আমি একটু হালকা চাপ দিয়ে ম্যাশ করে নিয়েছি, একদম পুরোপুরি করে নিই। তো অনেকে হয় করে কি যে হাত দিয়ে একদম চটকিয়ে চটকিয়ে নেয়, তো সেটার থেকে আমার মনে হয় যে এটা একটু হালকা চাপ দিয়ে প্রেস করে নিলে সেটা আস্ত কিছু থাকবে, আবার একটু নরম হবে, সেটা খেতে বেশি ভালো লাগবে। তো এখন ওই যে ভাজা রসুনের সাথে ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আমার এইটার ভিতরে গুড় দিতে হবে। আমি এখানে আখের গুড় ইউজ করেছি, 1 কেজির থেকে কিছু কম আখের গুড় আমি ইউজ করেছি, যেহেতু আমার এখানে 2 কেজি ছিল জলপাইয়ের আচার। তো মিষ্টিটাও যাতে একটু হয়, একটু ঝালও থাকে, সেইভাবেই আর কি। বিশেষ করে মিষ্টিটা হয়ে যাবে, যেহেতু আমার জলপাইটা বেশি ছিল না। আর এখানে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি। আপনারা যে সাদা লবণ সেটাও ইউজ করবেন, এবং সাথে বিট লবণটা ইউজ করলে খুবই ভালো লাগে। ন্যাচারালি আমরা একটা বাদাম ভাজা বা বিভিন্ন কিছুতে যেমন বিট লবণটা খেলে কিন্তু অসাধারণ লাগে। তো আচারটা আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন, সাদা লবণটাও দিবেন। সাদা লবণের স্বাদ তো এটা অন্যরকম এটার সাথেও। তো তারপর এই যে এটা কালার আসছে, এটা হচ্ছে কিন্তু আমি কোনো এখানে ফুড কালার ইউজ করিনি। এটা গুড় দিয়ে আপনারা ভালোভাবে নেড়েচেড়ে নিলেই এটা সুন্দর একটা কালার চলে আসবে। আর পাঁচফোড়নের গুঁড়া আর হচ্ছে যে মরিচের শুকনো মরিচের গুঁড়া, দুইটাই আমি এখন দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি ভালোভাবে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আমি বেশি করে যেহেতু গুড় দিয়েছি, এখন আমার একটা গুড় একটু আছে, তো ওইখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি যে ভালোভাবে গুড়টা নেড়েচেড়ে করতে হবে। তো আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।